কি রাসূলুল্লাহ কামনা করেছিলেন যে মুসলমান এইরকম হবে? তোমার মেহমানির ব্যবস্থা আছে, যারা গিলাসে ঢেলে ঢেলে পান করছো তাদেরও, আর যারা পয়টা খুলে বের করছো তাদেরও মেহমানির ব্যবস্থা আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এটা ধারাই লেখা আছে। কি ধারাতে লেখা আছে জানেন? যারা নেশা পান করে কবরে যাবে, তারপরে হাসরের মাঠে যাবে, তারপরে জাহান্নামে যাবে, এদের সহিহ হাদিস বলছি, জাহান্নামীরা জাহান্নামে পুড়বে। আর পুড়তে পুড়তে আল্লাহ তাআলাকে একবার ডেকে বলবে যে আল্লাহ, আগুনের কষ্ট তো সহ্য হয় না, আর তারপরে যে আমাদের পাশ দিয়ে যে ক্যানেলটা চলে গেছে, পচা পানি যাচ্ছে, আল্লাহ গো, এ পচা পানিগুলো কি যে আছে পানিতে, এদের দুর্গন্ধকে সইতে পারা যায় না, এত বিকট গন্ধ আসছে। আগুনের সাজাকে তো ভোগ করছি, কিন্তু নাকে যে দুর্গন্ধটা যাচ্ছে এটা কোনো অংশ কম নাই মালিক, এই নালাটাকে বন্ধ করে দাও তো, এর দুর্গন্ধ আর জানে সহ্য হয় না। এত বিকট গন্ধ কোথাকার, কিসের? এবার ভালো করে বুঝেন। ইউসকা মিন নাহারিল গাওতাতে, যে সমস্ত লোক দুনিয়াতে মদ, তাড়ি, গাঁজা, ভাং, আফিং খেয়ে খেয়ে মরে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মেহমানি করার জন্য ওই নহরটাকে খুলেছেন। ওই নহরের পানি দিয়ে এক একজন মদখোরকে গিলাসে করে, জগে করে দেওয়া হবে, আর বলবে খা রে বান্দা খা, যত যত পারবি 3 গ্লাস করে 4 গ্লাস করে খেয়ে যা, অভাব নাই। গৌতা নামের নহরে পানি বইতে আছে, তুল আর খা, তুল আর পানি পান কর, পানি পান কর। যেখানে জাহান্নামীরা ওর দুর্গন্ধে থাকতে পারে না, সেই পানিগুলোকে গ্লাসে করে তুলে একটা মদখোরের মুখে ঢেলে দেওয়া হবে, পান কর পান কর, মুখ ভেঙচিয়ে মুখ বন্ধ করে থাকতে পাবি না। আসছে কোথা থেকে? রাগ করবেন না কেউ, আসছে কোথা থেকে? রাসূল কারীম বলছেন, ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাতে, দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে ছিল, সে মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, যেই ধর্মেরই লোক হোক না কেন, দুনিয়াতে যত বেশ্যা নারী ছিল, যত রান্ডি নারী ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একটা জাহান্নামের ভেতরে ভরবেন। আর ওইখানে জাহান্নামে পুরা অবস্থাতে বেশ্যা রমণীদের শরমগাহ দিয়ে, বেশ্যা রমণীদের পেশাবের দ্বার দিয়ে চুয়ে 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 পানি বেরিয়ে বেরিয়ে আসবে। আর সেই কোটি 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 বেশ্যা রমণীর শরমগাহের পানিগুলো চুয়ে এসে এক জায়গায় জমা হবে, আর ওই ক্যানেল দিয়ে বহে বহে যাবে। আর ওই পানিগুলোকে নবীজি বলছেন গৌতা নহরের পানি বা গৌতা নহরের রস, সেইগুলোই একজন মদখোরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসে করে পান করতে দেবেন। ওরে বেহায়া, হাজার হাজার লক্ষ লক্ষ নারীর যোনি দ্বার দিয়ে, পেশাবের দ্বার দিয়ে যে ময়লাযুক্ত পানিগুলো আসছে, সেগুলোকে পান করার জন্য তৈরি থাকো। কারা? যারা আজ দুনিয়াতে মদ ছাড়তে পারলে না, নেশা ছাড়তে পারলে না, তারা। কতদিন